বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আবার আমরা দেখতেছি চাঁদাবাজদেরকে আবার ব্যাংকে বসিয়ে এই ব্যাংকে আবার লুটপাট করার চেষ্টা করছে। ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা হচ্ছে। আমরা এর প্রতিবাদে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি এস আলম গং সহ তাদের নিজস্ব লোক বসিয়ে এই ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। আমাদের আজকে দুইটা মেসেজ। এক নাম্বার হলো এই এস আলমকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং এস আলমকে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে। এস আলম যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে পাচার করেছে সেই টাকা আবার আমাদের ব্যাংকে ফিরে নিয়ে আসতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আবার আমরা দেখতেছি তারা আবার এই লুটেরা এই সন্ত্রাসী চাঁদাবাজদেরকে আবার ব্যাংকে বসিয়ে এই ব্যাংকে আবার লুটপাট করার চেষ্টা করছে। তারা ব্যাংকের বর্তমান এমডি ওমর ফারুককে সরিয়ে দিয়ে তাদের নিজস্ব এমডিকে তারা বসাইতে চাচ্ছে। আমরা আজকে ব্যর্থহীন ভাষায় আমরা আজকে ক্লিয়ার করে বলতে চাই, যদি এই ইসলামী ব্যাংকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আমরা গ্রাহকরা তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই ধরনের কোন ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকের বড় বড় অফিসারদেরকে যারা ইসলামী ব্যাংকের কল্যাণ কামনা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে স্বপদে বহাল করতে হবে। যতদিন এদেরকে বহাল না করা হয় আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং সরকারের সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ। আমরা এদেশের মানুষ, আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক, আমরা বেঁচে থাকতে আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ।